সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে কারাগারে পাঠানো হয়েছে। রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। রোববার রাতে রাজধানীর বেইলি রোডের নবরত্ন কলোনি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে, আর সাবেক বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয় সেগুনবাগিচা থেকে। বৈষম্য বিরোধী আন্দোলনে মিরপুর এলাকার হোটেল কর্মচারী মোহাম্মদ সিয়াম সর্দারকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতে আনা হয় আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে। বিশৃঙ্খলা এড়াতে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে নেওয়া হয় আদালত কক্ষে। পুলিশ রিমান্ডের আবেদন না করায় দুই পক্ষের আইনজীবীর শুনানি শেষে দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। চলচ্চিত্র এবং নাটকের সঙ্গে জড়িত তারা রাজপথে এসেছে, তাদের বিরুদ্ধে যে নির্যাতন করা হয়েছে এর পিছনে ছিল আসাদুজ্জামান নূর। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই মাহবুব আলীর ওই হত্যার সঙ্গে যোগসাজশ পায়, যার জন্য তাকে তার বিরুদ্ধেও আজকে এই আদালতে উপস্থাপন করে তাকে জেল খেতে পাঠানোর জন্য নিবেদন করে। আসামি পক্ষের আইনজীবী দাবি করেন, হত্যার ঘটনায় কোনো সংশ্লিষ্টতা না থাকায় রিমান্ডের আবেদন করেনি পুলিশ। এই ঘটনার সাথে তারা কোনো প্রত্যক্ষ জড়িত না। আসাদুজ্জামান নূর একজন নাট্য ব্যক্তিত্ব ছিল। মাহবুব আলীর পক্ষ আমরা বলেছি যে উনি একজন আইনজীবী এবং মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, সেই কারণেই তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। রাজনৈতিক কারণেই আসাদুজ্জামান নূর ও মাহবুব আলীকে এই মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।